আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারাবির নামাজের দোয়া। 4 রাকাত পর তারাবির নামাজের একটি দোয়া পড়া হয়। এখন অনেকেরই এই দোয়াটি মুখস্থ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এই দোয়াটি ছাড়া কি নামাজ হবে, নাকি যারা এই দোয়াটি পড়তে পারে না তাদের নামাজ তারাবির নামাজ হবে না? এমনকি এই দোয়াটি মুখস্থ না থাকার কারণে অনেকেই যদি কোনো কারণে মসজিদে যেতে না পারে বা কোনোদিন জামাত ছেড়ে যায়, তাহলে কিন্তু একা একা তারাবির নামাজ অনেকেই পড়ে না। তারা মনে করে যেহেতু আমরা তারাবির নামাজের দোয়া জানি না, সেহেতু মনে হয় তারাবির নামাজ হবে না। এমনকি আমাদের মা বোনদের মধ্যে বিষয়টি প্রচলিত। তারা কিন্তু একা একা তারাবির নামাজ অনেকে এজন্য পড়তে চায় না, তারা মনে করে যে আমাদের সেই দোয়া মুখস্থ নেই। তাহলে যেহেতু আমাদের তারাবির নামাজের দোয়া মুখস্থ নেই, তাহলে আমরা কি করে সেই নামাজটি একা একা পড়তে পারি? আসুন ইনশাআল্লাহ এই বিষয়টি একটু আলোচনা করি। সম্মানিত মুসলিম ভাইরা, এটা স্পষ্ট যে তারাবির নামাজে 4 রাকাত পর পর যে দোয়াটি পড়া হয়, এই দোয়াটি পড়া সুন্নাহ নয়। অর্থাৎ এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে, এই দোয়াটি পড়াই সুন্নাহ। যে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এই যে দোয়াটি পড়া হয়, এই দোয়াটি পড়তে হবে, এরকমের কিন্তু কোনো কিছুই নেই। এমনকি এই দোয়াটি হাদিস থেকেও প্রমাণিত নয়, হাদিস বা সাহাবায়ে কেরাম থেকেও প্রমাণিত নয়, কোন সূত্রে এই দোয়াটি প্রমাণিত নেই। বরং 4 রাকাত পর পর যেটা সুন্নাহ, সেটা হচ্ছে 4 রাকাতের নামাজের পরে একটু অপেক্ষা করা, বিশ্রাম নেওয়া। এই বিশ্রামের মাঝখানে এই সময়টায় কেউ চাইলে তাসবিহ পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, এতে কোনো অসুবিধে নেই। এখন এই বিষয়টিকে আমরা বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, যে কিতাবটিকে আমরা জানি, তারাবির অধ্যায়ে এই বিষয়টি স্পষ্ট করা আছে। এবং সেই যে দোয়াটি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, যে দোয়াটি আছে, এই দোয়াটির বিষয় কিতাবের মধ্যে কি বলা আছে আমরা একটু দেখে নিই। তারাবির অধ্যায়ে গিয়ে এখানে বলা আছে, ইয়াজলিসু বাইনা কুল্লি আরবাআতিন বিকদরিহা ওয়া কাযা বাইনাল খামিসাতি ওয়াল উইতরি ওয়া ইউখায়্যিরুনা বাইনা তাসবিহিন ওয়া কিরাআতিন ওয়া সুকুতিন ওয়া সালাতিন ফুরাদা। স্পষ্ট এখানে বলা হলো যে 4 রাকাত নামাজের পরে আরেক 4 রাকাতের পূর্বে 4 রাকাত নামাজ পড়া পরিমাণ অপেক্ষা করা হচ্ছে সুন্নাহ, এবং যখন তারাবির নামাজ শেষ হয়ে যাবে উইতির পড়ার আগে একটু অপেক্ষা করা, এটা হচ্ছে সুন্নাহ। এরপরে আছে যে 4 রাকাত নামাজের পরে অপর 4 রাকাতের পূর্বে যে আমরা বিশ্রাম নেব, একটু অপেক্ষা করব, সুন্নাহ। এই সময়টা ইখতিয়ার দেওয়া আছে। কেউ চাইলে তাসবিহ পড়তে পারে, কেউ চাইলে কোরআনে মাজিদের তেলাওয়াতও করতে পারে, কেউ চাইলে চুপচাপ থাকতে পারে, আবার কেউ চাইলে একা একা নফল নামাজও পড়তে পারে। নিচে দেওয়া আছে তাসবিহের জায়গায় যে ক্বালাল কাহস্তানি ফায়ুকালু সালাসু মাররাত সালাসা মাররাত সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি, এই দোয়াটি এখানে লিখে দেওয়া আছে। অর্থাৎ এই কিতাবের মধ্যে লেখা আছে এই যে দোয়াটি সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটি কাহস্তানি, একজন বিখ্যাত ব্যক্তি, ফকিহ, তিনি এই দোয়াটি বলেছেন যে কেউ চাইলে এই দোয়াটিও পড়তে পারে, কিন্তু এই দোয়াটি পড়তে হবে এমনটা কোথাও পাওয়া যায় না। যেটা আমরা এখানে সেই দোয়াটি পাই ফতোয়ায়ে শামীর মধ্যে, সেখানে কিন্তু এই কথাটি বলা নেই যে আমাদেরকে সেই নির্দিষ্ট দোয়াটি পড়তে হবে, আর সেই দোয়াটি না পড়লে আমাদের তারাবির সালাত আদায় হবে না, তারাবির নামাজ হবে না, এরকমের কিছু সেখানে কিন্তু বলা নেই। সেখানে বলা আছে যে একজন বিখ্যাত ফকিহ, তিনি এই দোয়াটি বলেছেন যে কেউ চাইলে এই দোয়াটিও পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে,
কোরআন সুন্নাহর মধ্যে এই দোয়াটি যেহেতু নেই, তারপরেও কোন এই দোয়াটি পড়বে, বা কেনই বা তিনি এই দোয়াটি পড়ার কথা বলেছেন? তো এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে যেহেতু 4 রাকাত নামাজের পরে ইখতিয়ার আছে, সম্পূর্ণ মানুষের ইখতিয়ার, তিনি চাইলে দোয়া পড়বেন, তিনি চাইলে কোরআনে মাজিদের তেলাওয়াত করবেন। হয়তো এমনটা হতে পারে কোন হাদিস বিশারদ, কোন আলিমকে কেউ হয়তো জিজ্ঞাসা করেছে যে আমরা কি দোয়া পড়বো, তো সাধারণ মানুষের সুবিধার্থে হয়তো এই দোয়াটি উনি বলেছেন। দোয়ার প্রতিটি যে আলাদা আলাদা বাক্যগুলি আছে সবগুলি হাদিস থেকে প্রমাণিত, কিন্তু সম্পূর্ণ দোয়াটি যেভাবে সাজানো আছে সেইভাবেই কিন্তু প্রমাণিত নয়, বরং এটা একটি দোয়া যেখানে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দেওয়া আছে, আলহামদুলিল্লাহ শব্দ দেওয়া আছে। তো সব শব্দগুলি হাদিস কোরআন থেকে প্রমাণিত, সুতরাং এটা একটি তাসবিহ বলা যেতে পারে। এই তাসবিহটা কেউ চাইলে পড়তে পারে, এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। সাধারণ মানুষের সুবিধার জন্য হয়তো কোনো আলিমে দ্বীন এই দোয়াটি দিয়েছেন, বলেছেন। কেউ জিজ্ঞাসা করলে বলেছেন যে আমরা কি বলবো, একটি দোয়া বলে দিন। তো হয়তো এই দোয়াটি উনি বলেছেন যে আপনারা এই দোয়াটি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে কিন্তু আমাদের মাঝে আস্তে আস্তে ছোট ছোট কিতাবের মাধ্যমে চলে এসছে। এখন প্রশ্ন যে সেই দোয়াটি পড়তে হবে, আবারও স্পষ্ট করছি, সেই যে দোয়াটি পড়তে হবে এমনটা নয়, বরং 4 রাকাত নামাজের পরে একটু বিশ্রাম নেওয়া, 4 রাকাত নামাজ পড়া পরিমাণ বিশ্রাম নেওয়া সুন্নাহ। এই সময়টি কেউ চাইলে চুপ থাকতে পারে, আবার কেউ চাইলে এই সময় তেলাওয়াত করতে পারে, কেউ চাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারে, কেউ চাইলে কোরআনের তেলাওয়াতও করতে পারে, এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। সুতরাং দোয়া না জানা থাকলে নামাজ হবে না, কিংবা তো দোয়া না জানার কারণে যে সমস্ত মা বোনেরা একা নামাজ পড়তে চায় না, কোনো জায়গায় গিয়ে নামাজ পড়ে, যে দোয়া জানে তার পাশে বসে নামাজ পড়ে, এটা একটি ভুল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।